কচুয়া বিএনপির ৩১ দফার রূপরেখা বাস্তবায়নের গণমিছিল ও লিফলেট বিতরণ। বিস্তারিত রাজীব সরকারের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে চাঁদপুরের কচুয়া উপজেলায় সাঁচার বাজারে গণমিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কচুয়া উপজেলার সাঁচার বাজারে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড আ.ন.ম এহসানুল হক মিলন এবং কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবির নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপনের সভাপতিত্বে এবং কচুয়া উত্তর অঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজির পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান, সাধারণ সম্পাদক মাসুদ ইলাহি সুভাষ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, বিএনপি নেতা মোহাম্মদ জিয়া, সাঁচার ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আলম প্রধান, সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ দেলোয়ার পাটোয়ারি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় গণমিছিলটি সাঁচার ডিগ্রি কলেজ হতে সাঁচার বাজারের বিশেষ বিশেষ সড়কগুলিতে পদব্রক্ষণ শেষে সেন্ট্রাল হসপিটালের সম্মুখে এসে সমাপ্ত ঘোষণা করেন। জনশ্রুতি প্রমাণ করে আর কোনো দ্বিতীয় প্রার্থী কচুয়ায় নেই। আজকের এই বিশাল শুডাউনে যেখানে মিলন ভাইয়ের অনুপস্থিতিতে আমরা বিএনপি ছাত্রদল ও অঙ্গ সংগঠন আজকে আমরা এই সাঁচার বাজারে বিশাল জনসমুদ্রের মধ্যে আমরা প্রত্যেকটা দোকানে দোকানে এবং সাধারণ মানুষের কাছে আমরা ৩১ দফা কিন্তু পৌঁছে দিয়েছি। আপনারা দেখেছেন উত্তর কচুয়ার মাটি যে মিলন ভাইয়ের ঘাঁটি, আজকে এই জনসমুদ্র আব্দুল মালিক চেয়ারম্যান সাহেবকে পরিচয় করে দিচ্ছে, আমিনুল ইসলাম মালিক চেয়ারম্যান পরিচয় করে